যখন নিজেকে মেলাতে পারছিলাম না, যখন আমি বুঝেছিলাম যে আমার পক্ষে এর সাথে অ্যাডজাস্ট করা আর সম্ভব হচ্ছে না, আর আমি ওখানে শুধু বসে থাকার জন্য যাইনি, আমি হাওড়ার জাস্ট কিছু ডেভেলপমেন্টের জন্য, যাতে মানুষের উন্নয়ন হয় সেই জন্য গেছি। কিন্তু সেটা আমি যখন দেখলাম আমি দুঃখিত ছিল, কিন্তু পরিস্থিতি ধাপে 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 একটা করে সেই দিকে আমাকে নিয়ে গেছে। আপনি কি দলের উচ্চ নেতৃত্বকে এটা লিখিতভাবে জানিয়েছেন বা অফিসে? দেখুন, দল আমাকে যখন কর্পোরেশনের দায়িত্ব দিয়েছিল, আমাকে একটা লিখিত কাগজ ছিল যে দায়িত্ব দেয়া হলো বলে, আমি সেখানে লিখিত জানিয়েছিলাম। এখানে তো আমার লিখিত কোনো কাগজ আমার কাছে নেই যে আমাকে এটা করা হয়েছে দলে। তো সেখানে আমি এই ব্যাপারটা তো ওইভাবে ফর্মালি জানানোর কোনো আসছে না। আপনাকে যে দল যে সহযোগিতা করেন কর্পোরেশন চালানোর সময়, তো সেটা আপনি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানেন? না, আমি তো আমার মন্ত্রীকে তো আমি জানিয়েছি। আমাদের যে টাকা পাচ্ছি না, সেই টাকা দিনের পর দিন আটকে থাকছে। কেন? মৌখিক আশ্বাস পেয়েছি, আমি প্রথমেই বললাম আমরা, কিন্তু মৌখিক আশ্বাস দিয়ে তো এখানে কাজ করানো সম্ভব না। আমি কন্ট্রাক্টরদের, আমি তাদেরকে কি বলে কাজ করাবো? তারা আমার মুখের কথায় অনেকে কাজ করে দিয়েছেন, আমি তাদের কাছে মুখ দেখাতে পারছি না যে তারা সেই ফান্ড পাচ্ছে না বলে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।